হ্যালো গাইস, আমরা আজকে সিএসএস নিয়ে আলোচনা করব। সিএসএস তে আমরা আগের সাইটটা তৈরি করেছি, সেই সাইটে আমরা সিএসএস ইউজ করেছি এবং কিভাবে ইউজ করেছি সেটা আমরা দেখব। প্রথমে আমরা কি লিখেছি, বডি দিয়েছি। বডিতে আমরা কি দিয়েছি, প্রথমেই বডি দিয়ে আমরা এটা কিভাবে লেখে আপনারা তো পারেনি। ওকে, বডি দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা মার্জিন দেবো। মার্জিন আমরা 0 দিয়েছি। মার্জিন আমরা যদি বডির মার্জিনটা দেখি, দেখেন মার্জিন মানে হচ্ছে কি চারপাশে যে মার্জিন, ধরুন আমি মার্জিনটাকে 100 করে দিচ্ছি, দেখুন কি হয়। এই দেখুন, এটার বডির যে মার্জিনটা আমি বড় করে দেখাচ্ছি আপনাদের। মার্জিনটা এই যে পাশে যে মার্জিনটা দেখতে পাচ্ছেন, এটা বেড়ে গেছে 100 হয়ে গেছে। এন্ড দেন এটা যদি আমরা 0 দেই, যেটা ছিল 0 দিলে সাইডটা আর কি হবে, আপনার আগের মতো হয়ে যাবে। দেখুন, এই দেখুন আমরা সবকিছু ঠিক করি, দেখুন সাইডটা একদম ক্লিন হলো আর কি। এন্ড দেন মার্জিন টপ মানে উপরের যে মার্জিনটা, আমাদের বডির উপরে মার্জিন ধরুন এটা 50 পিক্সেল দিয়েছে, আমরা 500 পিক্সেল যদি দিই দেখুন কি হয়। দেখুন এই উপরের বডির যে উপরে মার্জিনটা, এটা 500 পিক্সেল দিলে এতটুকু সরে যায়, এন্ড 50 পিক্সেল দিলে সামান্য একটু সরে যায়, মানে এটুকু সরে যায়। এন্ড দেন আমরা ফন্ট ফ্যামিলি তো আমরা বুঝি, ফন্ট ফ্যামিলি হচ্ছে গিয়ে যে ফন্ট যেগুলো, এই ফন্টের যে স্টাইল এগুলা যদি আমরা ইটালিক দেই, ধরুন এটা আমরা কাট করি এন্ড দেন আমরা ইটালিক যদি দেই, ধরুন আমরা ইটালিক এটা দিলাম, দেখুন কি হয়। এই দেখুন এগুলা সব গাঢ় হয়ে গেছে, এটা বোল্ড স্যান্স হয়ে গেছে। এন্ড দেন আমরা যদি আগেরটা দেই, এই জায়গায় যদি আমরা আগেরটা দিয়ে দিই, দেখুন এই যে এটা আগের মতো হয়ে গেছে। দেখুন এই যেটা আগের মতো একটু চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে চোখে পড়ার মতো না, তবে আপনার আগে যেটা ইউজ করছি ওইটা তো দেখছেন কত গাঢ় হয়ে গেছে। এন্ড দেন আমরা হেডারে কি করেছে, ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের হেডার, এটা আমাদের ফ্লেক্স হয়ে গেছে, মানে হচ্ছে এটা উল্টে গেছে। ধরুন আমরা ফ্লেক্স যদি না করি, দেখুন কি হয়। এটা ফ্লেক্স যখন না করি আমরা, তখন দেখুন এটা নিচে নেমে গেছে। এবং এটা এটা আসলে ফ্লেক্স আপনাদের আলাদাভাবে আমি বুঝিয়ে দেবো, নো প্রবলেম। এখন আপনারা একটু বুঝে নিন, এই ফ্লেক্সটা আসলে করা হয় যাতে সবকিছু সারি সারিভাবে থাকে আপনার। অ্যান্ড পজিশন ফিক্সড মানে কি, দেখুন আমি যখন স্ক্রল করতেছি এটা কিন্তু রয়ে গেছে, এই হেডারটা কিন্তু, এটা হেডারের ভিতরে যতটি স্টাইল, পজিশনটা কিন্তু হেডারটা কিন্তু রয়েই গেছে। আর যদি আমরা স্ট্যাটিক করে দিই বা এটা উঠিয়ে ফেলি, ধরুন আমরা এটা উঠিয়ে ফেলি, ওকে ভুল করে ফেলছি আমরা, নো প্রবলেম। এই জায়গায় যদি আমরা এটা উঠিয়ে ফেলি তাহলে কি হয়, দেখুন এটা যখন আমরা উঠিয়ে ফেলি, দেখুন এই যে ওইটা আর স্ট্যাটিক নয়, মানে ওটা আর ফিক্সড নয়, ওটা নড়তেছে। অ্যান্ড দেন আমরা যদি এটা আগের পজিশনে ফিক্সডে নিয়ে আসি, দেন দেখুন ওটা রয়ে গেছে, আমরা ফিক্স পজিশনে রয়েছে। অ্যান্ড দেন আমরা টপে 0 রেখেছি, মানে হেডারের টপ 0 একদম লেগে আছে আমাদের কম্পিউটারের স্ক্রিনের সাথে। অ্যান্ড দেন আমরা রাইট 0, আমরা যদি এগুলো একটা চেঞ্জ করি, দেখুন কি হয়। রাইটে যদি আমরা 10 বা 100 দেই, দেখুন কি হয়। রাইটে কিন্তু রাইট মানে এইটা রাইটে সরে গেছে, আমরা যদি রাইটে না সরে আমরা লেফটে সরাই, দেখুন কি হয়। লেফটে যদি আমরা সরাই তাহলে আপনারা দেখতে পারবেন, দেখুন লেফটে যত জায়গা আছে ওটা সরে নিয়ে গেছে। অ্যান্ড দেন আমরা যদি 0 দেই তাহলে এটা সব লেফটে 0 খাবে, 0 পজিশন নিবে। অ্যান্ড দেন হাইট তো আমরা বুঝি, হাইট মানে এটার উচ্চতা নিয়েছে। হাইট যদি আমরা বাড়িয়ে দিই, ধরুন 500 দিয়ে দিলাম, দেখুন হাইট কত বেড়ে গেছে, 500 বেড়ে গেছে। অ্যান্ড 50 রাখলে 50ই থাকবে। অ্যান্ড দেন লাইন হাইট, এটা লাইনের যে হাইটটা এটা সেম লাইন হাইটে যদি আমরা বাড়িয়ে দিই ওইটা। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমরা এটা কপি করে রেখে দিই, এমন পরবর্তীতে আমরা পেস্ট করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা রেড দিই, দেখুন কি হয়, বাজে দেখাবে। এই দেখুন রেড কালার যদি আমরা শাইন দিই তাহলে একটু মেবি ভালো দেখাবে। এই জায়গায় যদি আমরা শাইন দিই, শাইন একটি কালার, এই দেখুন শাইন দিলাম, ইটস লুক গুড, আপনারা রাখতে পারেন। অ্যান্ড যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায়। অ্যান্ড দেন আমরা হেডারের ডিসপ্লে ইনলাইন করা আছে, ডিসপ্লেটা হেডার যে আমরা ডিসপ্লে দিয়েছি ওটা ইনলাইনে আছে। ইনলাইনেও আমি আর একটু ভালো করে বুঝাবো, এখানে ইনলাইন সরাইলে আপনার অন্যভাবে দেখতে পারবেন। অ্যান্ড দেন হাইট, আমাদের হেডারের হাইট আমরা 50 পিএক্স পাচ্ছি। 50 পিএক্স মানে হচ্ছে 50 পিক্সেল, এটা 50 পিক্সেলে আছে। আমরা যদি হাইট বাড়িয়ে দিই তাহলে হাইটটা বেড়ে যাবে, দেখুন 500 পিক্সেল দিলে হাইট আগের মতো আপনারা যেটা দেখেছেন আর কি। ওকে, দেন আমরা 50 পিক্সেল রাখি। তারপর হেডার ইউএল, হেডারের যে আনঅর্ডার লিস্ট তার সেটা আমরা, ওকে। দেন আমরা ডিসপ্লে হেডার হাইটটা যদি পাল্টাই তাহলে তো দেখছেনই আপনারা কি হয়। দেখুন হাইটটা পাল্টে দিলে একদম হাইট ওভার হয়ে যাবে। অ্যান্ড হেডার ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এই জায়গায় আপনারা মিলে মিলে দেখতে পারেন ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টগুলো যেগুলো আছে, আমি যদি প্যাডিং, আনঅর্ডার লিস্টের প্যাডিং, এগুলোর প্যাডিং যদি আমি বাড়িয়ে দিই, দেখুন কি হয়, 100 করে দিই, তাহলে দেখুন প্যাডিং গুলো এগুলা সরে গেছে, দেখতে পাচ্ছেন। আর একটু বাড়িয়ে দিলে আর একটু সরে যাবে। ওকে, এই জায়গায় আমরা 0 রাখলে আবার আগের পজিশনে একদম লাগালাগি অবস্থায় যাবে। অ্যান্ড দেন হেডার এলআই মানে হচ্ছে আমাদের লিস্ট আইটেম,
হেডার লিস্ট আইটেম মার্জিন লেফটে আছে আমাদের 20 পিক্সেল। আমরা যদি 0 করি তাহলে কি হয় দেখেন, 0 করলে এগুলো সবগুলো একদম লেগে যাবে। এন্ড আমরা যদি বেশি করে দেই দেখুন এটা লেফটে একদম সরে গেছে সব। এন্ড দেন আমরা 20 পিক্সেল রাখলে এটা সাধারণ অবস্থায় এসে যাবে। এন্ড দেন সেকশনের মধ্যে আপনার হাইট 100 BWBH এন্ড দেন বর্ডার আছে 1 পিক্সেল সলিড। এই বর্ডারটা আপনাদের দেখে দেই, এটার বর্ডার যে 1 পিক্সেল দেখছেন, এটা 1 পিক্সেলের এই বর্ডারটা যে ই কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক থেকে যদি আমরা রেড নিই তাহলে দেখতে পারবেন আপনারা রেড হয়ে গেছে। এন্ড দেন আমরা ব্লু নিলে ব্লু হয়ে যাবে। একদম ইজি। এগুলো আপনার মোবাইল দিয়ে আপনারা এভাবে লিখতে পারবেন। ধরুন আপনারা ব্ল্যাক করতে চাচ্ছেন, মোবাইলে শুধু লিখবেন BLK। ওকে, আমি ব্ল্যাক দেখাচ্ছি, ব্ল্যাক শেষ, একদম ব্ল্যাক হয়ে গেছে অল। এন্ড দেন আমরা ডিসপ্লে ফ্লেক্স করেছি, এগুলো ডিসপ্লে ফ্লেক্স আছে একটার পর একটা আছে। এন্ড দেন আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই জায়গায় যদি সেন্টার না দিয়ে আমরা কন্টেন্টগুলোকে সেন্টার না দিই তাহলে দেখুন কি হয়, এই কন্টেন্টগুলো সব একদম বাম পাশে লেগে গেছে। এন্ড যদি আমরা সেন্টার দিই দেখুন কি হয়, সেন্টার দেওয়ার সাথে সাথেই কন্টেন্টগুলো একদম মাঝখানে এসে গেছে। এটাই আসলে সেন্টার অ্যান্ড জাস্টিফাই কন্টেন্টের কাজ। অ্যান্ড অ্যালাইন আইটেমস, মানে আইটেমসগুলো অ্যালাইন হবে সেন্টারে, আইটেমসগুলো সবগুলো সেন্টারে রয়েছে দেখুন। আর যদি আমরা সেন্টার থেকে সরে ফেলি দেখুন এই আইটেমগুলো একদম, মানে এটা এখানে আপনি চেঞ্জ দেখতেছেন না, কারণ ওই আমরা দুইটা সেন্টার ইউজ করতেছি, অ্যালাইন আইটেমস একটা অ্যান্ড দেন আমরা অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে বেশিরভাগ কন্টেন্টে আপনাদের সেন্টারে আছে, তবে দুইটা ইউজ করা হয়েছে যদি আমরা কোনো আইটেমস এবং কন্টেন্টের যদি আলাদা থাকে, আইটেমগুলো আপনার সেন্টারে থাকবে অ্যান্ড দেন আমাদের কন্টেন্টগুলো সেন্টারে থাকবে। অ্যান্ড দেন আমরা টেক্সট অ্যালাইনে চলে যাই। টেক্সট অ্যালাইন আমাদের সেন্টার আছে, টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে, ধরুন এটা আমি লেফট করে দিই, লেফট করে দিলে কি হয় দেখেন, টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে ওটা লেফটে চলে গেছে। এই যে টেক্সটের যে অ্যালাইনমেন্ট এগুলো সব লেফটে। এন্ড দেন আমরা যদি আগের পজিশনে যাই, এই জায়গায় সেন্টার ছিল, দেখুন এটা সেন্টার চলে আসছে। এন্ড দেন ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কাভার সাইজ যেটা আছে, এটা হচ্ছে কি আমাদের কাভার, এগুলা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এগুলো আর কি। এন্ড দেন ব্যাকগ্রাউন্ড পজিশন আমাদের সেন্টারে রাখা হয়েছে, মানে প্রত্যেকটা পজিশন দেখুন একদম সেন্টার আছে। এগুলা নো রিপিট করলে কি হয় আপনারা দেখায়, ব্যাকগ্রাউন্ডের যে রিপিটেশন আছে একটা কালারের যে রিপিটেশন ওইটা আমরা বাদ দিই। ধরুন এই জায়গায় কালারের রিপিটেশন বাদ দিলে কি হয়, এই জায়গায় রিপিট হওয়ার কথা, এই জায়গায় হয়তো অন্য কোনো কারণে ফিক্সড করা আছে, এই দেখুন এই জায়গায় ফিক্সড করা আছে, এই জন্য আর কি। এগুলা আমি আসলে অন্য ভিডিওতে দেখাবো, এই জায়গায় চেঞ্জ করলে অন্যটার কারণে অন্য ওভাররাইট করা আছে এই জন্য আর কি। অ্যান্ড দেন হ্যাশ হিরো মানে হচ্ছে আমাদের কোনো আইডি যদি আমরা ইউজ করি দেন আমরা হ্যাশ ইউজ করব। হিরো নামে আমাদের আইডি আছে, এই দেখুন এই আইডিটা সেকশনের প্রথম সেকশনের হিরো আইডিতে আমরা কি চেঞ্জ করেছি, ফন্ট সাইজ 3M করেছি। এই ফন্টের যে সাইজ এটা 3M করা আছে, এটা যদি আমরা বাদ দিই দেখুন কি হয়, 3M করা না থাকলে এটা ফন্ট সাইজ কত একদম ছোট হয়ে গেছে। এন্ড দেন আমরা যদি 3M করি তাহলে দেখুন এটা বড় বিগ সাইজ হয়ে গেছে। এন্ড দেন সেকশন H2 হেডিং 2টা আমরা 2.5 EM এ করেছি। এগুলো একটা সাইজ EM PX, এগুলো প্রত্যেকটা সাইজ এগুলো নিয়ে আশা করি একটা বিরূপ বানাবো। ওকে, EM সাইজ যেগুলো EM PX এন্ড ইনসি এগুলো সবটির সাইজে আমি দেখাবো। এন্ড হেডার এ টেক্সট ডেকোরেশন নান আছে এন্ড কালার ব্ল্যাক আছে আমাদের। হেডার এ যেগুলো আছে এটার ডেকোরেশন নান এন্ড কালার যদি আমরা রেড দিই দেখুন রেড হয়ে গেছে। ওকে, এটা আমাদের হেডার এ, এটার ওভাররাইট করা হচ্ছে এজন্য আর কি হচ্ছে না, ওভাররাইট করলে আমি অন্যভাবে এটা দেখাতে হবে। ওকে, এটা তো আপনারা জানেন কালার যেটা করবেন ওটাই থাকবে। এন্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেখছে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার উপরেরটার যেটা আছে ওটা চেঞ্জ করি। ওকে, এটা আমরা কাট করি। এন্ড দেন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। এন্ড দেন আমরা যদি ফিরে আসি দেখুন এটার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখছেন এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা ইয়ে থেকে আমরা লিঙ্ক করে রেখেছি। আপনারা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ইমেজ, ধরুন ইমেজটা আমি দেখাতে পারবো, বাট এখন না দেখালেও চলবো। আপনারা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতেই পারেন, আমি আগের ভিডিওতে দেখেছি HTML এই যে ধরুন এই আইডিটা আপনি দিতে চান, এটা ব্যাকগ্রাউন্ডে আপনি দেখাতে চান, এটা আপনি কি করবেন, কপি করবেন এন্ড দেন এই আইডিটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। ধরুন আমি এই জায়গায় যে জায়গায় আমি করছিলাম ওই জায়গায় আমি দিয়ে দিই। ওকে,
এই জায়গায় দেওয়ার সাথে সাথে আপনাদের কপিটা চলে গেছে। ওকে, আমি কপিটা আবার করছি এন্ড দেন আপনারা কি করবেন, এটা শুধু কপি করবেন। মোবাইলের মাধ্যমে আপনারা কপি করতে পারবেন, বাট একটু সমস্যা হবে আর কি। কম্পিউটার আপনার ইজিলি দেখাচ্ছি। ওকে, নো প্রবলেম। এন্ড দেন আমাদের আইডি কোথায়, এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে না, কারণ হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা সিলেক্ট করতেছি না। ওকে, নো প্রবলেম। আমরা ব্যাক করি, ব্যাক করার সাথে সাথে এই জায়গায় লিনিয়ার গ্রেডিয়েন্টটা চলে আসবে আশা করি। এই জায়গায় আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে 8 GB ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা শুধু চেঞ্জ করব এই লিঙ্কটা, আমরা চেঞ্জ করেছি অল। এই যে ইউআরএল যেটা আছে আপনারা এইটা চেঞ্জ করবেন। এন্ড দেন এটা আসলে আমি মেইনলি আপনাদের এই সাইটের জন্য বুঝাইলাম আর কি। আপনারা এই দেখুন ব্যাকগ্রাউন্ডে যেটা আসছে ওইটা ব্যাকগ্রাউন্ডে আমাদের যেটা আমরা এই ইমেজটা সেট করেছি ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা এসে গেছে। আপনারা ব্যাকগ্রাউন্ড অল চেঞ্জ করতে পারবেন। ওকে, এই জায়গা থেকে আসলে সিএস এর মেইন কিছু শেখা হয়েছে আর কি, মানে বোঝানো হলো। আর মেইনলি যারা না বুঝেন আপনারা কমেন্টে বলবেন অবশ্যই। এবং সিএস এর প্লে লিস্টও আছে, আপনারা দেখতে পারবেন সিএস এর মেইন বিষয় এবং বেসিক থেকে অ্যাডভান্স সিএসএস যেগুলো আছে আপনার প্যাডিং তো ইজিলি আপনারা করতে পারবেন। ভিডিও আছে আপনার মেইনলি যেগুলা ইম্পর্টেন্ট, ধরুন বডি মিন্স বডির মধ্যে যেগুলো করা হয়েছে মার্জিন এবং মার্জিন টপ ডিসপ্লে পজিশন, এগুলো সবই ব্যাকগ্রাউন্ড কালার টালার সবই আপনারা ইজিলি একটা ভিডিও থেকে শিখতে পারবেন। প্লে লিস্ট চেক করেন, প্লে লিস্টে সিএসএস ইউজ করা জিনিসগুলো আছে, আপনার প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন। ওকে, দ্যাটস ফর ইট। অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই আপনাদের রেসপন্স দিবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি সিএসএস এর এই সাইটের সিএসএস গুলো আপনারা বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ দ্য নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও।